হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর গাণিতিক গড় নির্ণয়। দেখো, গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে যে সারণীটি দেওয়া আছে, সারণীতে দেওয়া আছে হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এবং শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে দেখো কি সহজেই আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি। দেখো, যখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব, আমরা ফার্স্টে 4টা কলাম কাটবো। কলামের নাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, গণসংখ্যা গুণ শ্রেণী মধ্যমান। দেখো, আমাদেরকে শ্রেণীব্যাপ্তি কি আমাদের সারণীতে দেওয়া আছে, তাই দেখে দেখে আমরা সুন্দরভাবে বসাবো, এবং গণসংখ্যাটাও আমাদের সারণীতে দেওয়া আছে, সেটা আমরা দেখে দেখে বসাবো। এখন আমরা মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করতে হলে আমাদেরকে 50 এবং 54 শ্রেণীব্যাপ্তিতে যে দুটো সংখ্যা দেওয়া আছে, সেই দুটো সংখ্যাকে কি করব আমরা? যোগ করব। যোগ করার পরে যেটা বের হবে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। যেমন 50 এবং 54কে যোগ করলে হয় 104, 104কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 52। পরবর্তীতে দেখো হচ্ছে 55 এবং 59, আমরা দুটোকে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, যেটা বের হবে সেটাই আমাদের কি মধ্যমান। এইভাবে আমরা এই মধ্যমানগুলো সুন্দরভাবে বের করে নেব। যেমন 70 এবং 74কে আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করার ফলে যেটা বের হবে সেটাই আমাদের মধ্যমান। এটা সহজেই কীভাবে বের করা যায়? দেখো, আমাদের ফার্স্টেরটা এবং পরবর্তীটা আমাদের ব্যবধান কত? দেখো তো 5। এখন দেখো, এই 5 বা পরবর্তীতে 57-র সাথে যদি আমি 5 যোগ করি, আমাদের মধ্যমান বের হয়ে যাবে। যেমন 57-র সাথে 5 যোগ করলে 62, 62-র সাথে 5 যোগ করলে 67, 67-র সাথে 5 যোগ করলে 72। এভাবে আমরা সহজেই বের করে নিতে পারি। পরবর্তীতে দেখো আমাদের গণসংখ্যা কি আমাদের দেওয়া আছে সেটা আমরা বসালাম। বসানোর পরবর্তীতে আমরা কি করব? এফআই এবং এক্সআই মান বের করব। এফআই এবং এক্স এর মান কিভাবে বের করব? আমরা এই দুটোকে কি করব? গুণ করব। 52 এবং 7কে গুণ করলে যেটা হবে সেটাই আমাদের হচ্ছে এফআই এক্স এর মান। পরবর্তীতে 57 এবং 12কে আমরা গুণ করব। গুণ করার পরে যেটা বের হবে সেটাই এফআই এক্স এর মান। এভাবে আমরা কি করব? গুণ করে যাব। 72কে আমরা কি করব? 9 দ্বারা গুণ করব। পরবর্তীতে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। যোগ করার ফলে যেই ফলটা বের হবে সেটাই আমাদের সামেশন এফআই এবং এক্স এর টোটাল মান, মোট মান। তারপর দেখো, আমরা গাণিতিক গড়ের সূত্রটা লিখব। গাণিতিক গড়ের সূত্র কি হচ্ছে? সামেশন এফআই এক্সআই বাই এন। আমাদের দেখো, গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমাদের এফআই এক্স এর মান এবং হচ্ছে এন এর মান দরকার। এই দুটো মান হলেই আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। আমরা দেখো এফআই এক্স এর মান পেয়েছি হচ্ছে 4420, সেটা আমরা এই জায়গায় বসাবো এফআই এক্স এর মানের বরাবর। পরবর্তী এন এর মান পাইছি কত? আমরা 70। এই সব কটাকে যোগ করি, তাহলে আমাদের কি এন এর মান বের হবে। পরবর্তীতে আমরা এটাকে কি করব? ভাগ করব। ভাগ করার ফলে আমাদের যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের এর গড়, গাণিতিক গড়ের মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। বুঝে থাকলে একটা লাইক করবে, এবং না বুঝে থাকলে কমেন্টে লিখবে। পরবর্তীতে আমি সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।